বেবি গ্লোরি, যারা বাচ্চাদের কালেকশন ইউনিক কালেকশন খুঁজতেছেন এই বেবি গ্লোরি থেকে নিতে পারেন চিটাগং রোড মার্কেট। ওই যে দুইজন মারামারি করতে করতে আস্তে আস্তে এক হিসাবে, এই যে সাপোজ মনে করেন আপনি নামতেছেন আর সামনে যে আপনার ব্রেক করতে হবে, কন্ট্রোলিং না করতে পারলে এখানে বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটবেই। কারণ এই যে কিছুক্ষণ পর পরই একটা দুইটা করে ট্রাক এইভাবে টার্ন নেয়। রিস্কি একটা কল ছিল, সো আই ডিডন্ট রিসিভ দ্যাট। আসসালামু আলাইকুম, এখন আমি চিটাগং রোডের উদ্দেশ্যে বের হতেছি। সেখান থেকে একটা ড্রেস নিব, মেহেরিমার জন্য একটা ড্রেস নিয়েছিলাম, সো মেহেরিমার আপুর জন্য সেম একটা ড্রেস নিতে হবে, তো সেই কারণেই বের হইতেছি। একটু ফুয়েলটা চেক করে নেই, কারণ কতটা আছে সেটা যথেষ্ট পরিমাণ আছে, সেটা আমি এখন চিটাগং যে নিয়ে নিব। কারণ এক দাগে ছিল তো, সো কতক্ষণ যাবে না যাবে সেটা একটু টেনশন ছিলাম। ওকে, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আল্লাহ। এই যে যাচ্ছে এই রাস্তাগুলো ক্লিয়ার হওয়ার পর যে রাস্তা দিয়ে রাইড করতে যে কি একটা অসাধারণ লাগে সেটা বলা আর বাইরে। ক্লিয়ার রাস্তার মধ্যে গাড়ি চালাইতেই মজা লাগে, অন্যরকম একটা মজা। গত শনিবারে আমরা এই ব্রিজের মধ্যে ইফতার করছিলাম, কারণ ইফতারের সময় হয়ে গেছিল, সেই কারণে আমাদের এখানে ইফতার করতে হয়েছিল। এখন যাচ্ছি চিটাগং রোড মার্কেটে। গত শনিবার আমার ফ্যামিলির জন্য শপিং করছিলাম, আমার মেয়ের জন্য যে একটা ড্রেস কিনছিলাম সেই সেম ড্রেসটা এখন ওর খালতো বোনের জন্য নিতে হবে। দুইজন একই রকমের ড্রেস পরে ঈদ করবে। আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ঈদে দুইজন সেম ড্রেস পরেই ঈদ করে, তো এবারও চেষ্টা করতেছি সেম ড্রেসটাই রাখতে। এখন আল্লাহ আল্লাহ করে ওই ড্রেসটা পেলেই হয়। সো এখন কাঁচপুর আছে, কাঁচপুরের ভেতরের রাস্তা দিয়ে ওই সামনে হাইওয়ে, এখন হাইওয়েতে উঠবো, তারপর চিটাগং রোড যাব। রাস্তার মধ্যে অনেক ধুলাবালি ছিল, প্লাস অনেক জ্যাম ছিল, সেই কারণে আর ভিডিও করা হয়নি। দ্যাটস ওয়াই এখান থেকে ভিডিওটা শুরু করলাম। তো এবার ঈদে কে কে শপিং করে ফেলছেন কিংবা কে কে শপিং করবেন সেটা একটু কমেন্ট বক্সে জানিয়ে দিন, তাহলে অনেক উপকৃত হব। আপনাদের ঈদের শপিং শুনেও তো অনেক ভালো লাগবে, তাই না? তো এটা হচ্ছে কাঁচপুরের ব্রিজে ওঠার জ্যামটা লেগে থাকে প্রায় সময়, তবে বেশি বড় থাকে না, বাট কিছু কিছু সময় ড্রাইভারদের অসচেতনতার কারণে এই জ্যামটা অনেক বড় হয়ে যায়। এই যেমন একটা গাড়ি ফুললি এই পাশে আসছে, ওই পাশের রাস্তা একদম সিঙ্গেল লেন হয়ে গেছে, যার কারণে ওই পাশের গাড়িগুলা আসতে একটু কষ্ট হয়ে যাবে। এখন ওই যে দুইজন মারামারি করতে করতে আস্তে আস্তে এক হিসাবে। আমি আইসা পড়ছি, আমি এখন এই লেন দিয়ে একবারে কাঁচপুর ব্রিজে উঠে যাব। এই জায়গাগুলা একটু মারাত্মক রিস্কি, সো এই জায়গাতে খুবই সাবধানতার সহিত ড্রাইভ করতে হয়, প্লাস এখানে অনেক ছিনতাইকারীরও ভয় থাকে। যত রমজান মাস শেষের দিকে যেতে থাকবে রাস্তাঘাটে যানজট ততটাই বাড়তে থাকবে, আর ততটাই মানুষের জন্য বিরক্তির কারণ হয়ে উঠবে। তো কাঁচপুরে এটা হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস এরিয়া, এখানে যে অটোগুলা হুটহাট এই জায়গা দিয়ে ঢুকে ঘুরায় ফেলে,
যখন আপনি রানিংয়ে থাকবেন, দেখবেন হঠাৎ করে একটা অটো চলে আসছে ওই যে সামনে, এইসব জায়গা খুবই মারাত্মক লেভেলের রিস্ক জায়গা এগুলা, দেখছেন? মানে মানে গাড়ি কন্ট্রোলিং করাটা খুবই টাফ। এই কাশপুরের ব্রিজ, এটা হচ্ছে বাম পাশের লেন। এই বাম পাশের লেন দিয়ে চলাচল করলেও খুব সাবধানতার সহিত করতে হয়, কারণ এই যে এই অটোগুলা সব রং রুটে ঢোকে। খুবই রিস্কি একটা লেন হচ্ছে বাম পাশের লেনটা। ডান পাশেরটা হচ্ছে এক্সপ্রেসওয়ে লেন, ওইটাতে তেমন কোনো ঝামেলা হয় না, ওইটা ডাইরেক্ট ঢাকার রাস্তায় চলে যায়। বাট এই বাম পাশের লেনটাই খুবই মারাত্মক লেভেলের। এখানে রং সাইড দিয়ে অটো, রিক্সা, সিএনজি এগুলো আসে, প্লাস হচ্ছে ওই সামনে বড় বড় ট্রাকগুলা টার্ন করে। এই যে সাপোজ মনে করেন আপনি নামতেছেন, আর সামনে যে আপনার ব্রেক করতে হবে, কন্ট্রোলিং না করতে পারলে এখানে বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটবেই। কারণ এই যে কিছুক্ষণ পর পরই একটা দুইটা করে ট্রাক এইভাবে টার্ন নেয়। এই জিনিসটা আসলে কতটা আইনগতভাবে বৈধ সেটা আমি বলতে পারি না, বাট আমার কাছে মনে হয় না যে এই জায়গায় টার্নিং করার মতো কোনো পারমিশন আছে কারো। জাস্ট সেকেন্ডের মধ্যেই জামটা বেড়ে গেল। এই যে দেখছেন, মানে কি ওরা ওদের বাপের রাস্তা মনে হয় এমন ভাবে আসে। এখন আমার গাড়িতে যদি টার্ন থাকে, আমি যদি 16+ টার্নের মধ্যে থাকি, তাহলে এখানে কিভাবে ওর জন্য আমি জমাবো? সো যে আমরা চলে আসছি চিটাং রোড মার্কেট। এটা হচ্ছে চিটাং রোড মার্কেট। এখানেই এখন থামবো, তারপর আমি ওই যে ড্রেসটার জন্য আসছি ওই ড্রেসটা নিয়ে দেন আবার রিটার্ন করবো। ও বাই দ্য ওয়ে, হালকা পাতলা ইফতার আইটেমও কিনতে পারি, বাট সম্ভাবনা খুবই কম। দোকানের পারমিশন আছে? আচ্ছা, ভাই একটু সামনে সামনে জানেন, এটা পার্ক করে দিই। এখন আসছে এই যে চিরাঙট মার্কেটে, যেই দোকানটা থেকে মেহরিমার জন্য ড্রেস নিয়েছিলাম, ওই দোকানটা এখন খুঁজবো, খুঁজে তারপর ড্রেসটা নেবো। হ্যাঁ, না 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 স্যার, এটা এই যে এটাও না, এখনো খুঁজতেছে। এটাই পেয়ে গেছে। এটা দাম বেশি দিয়ে দেন। বেশি তুই কম বেশি 6 পাই না? দিমু তুই এটা দিমু এটা সমস্যা হয় পাল্লা নিতে পারবো প্যাক করো। আর ওকে কিছু বাকি ভাই না তো জাস্ট শুধু এটাই। আর না এটা ধরে মানে গেট চারণ এসে চলে এ বিত্তে নালে বাইরে না গেস ছিল আপা পড়া ছিল এটা 1200 টাকা। ভাই ভিডিও বানাইতেছেন?
আচ্ছা, সো 6 নম্বরটা পাওয়া গেছে মেহেরি মাছ আর খাওতো বোনের জন্য বেবি গ্লোরি। সো যারা বাচ্চাদের কালেকশন ইউনিক কালেকশন খুঁজতেছেন এই বেবি গ্লোরি থেকে নিতে পারেন চিটাং রোড মার্কেট। এখন চিটাং রোড যেহেতু আসছে, আমার মোবাইলের গ্লাস পেপারটা চেঞ্জ করবে। এটার তালহা আমার ছোট ছেলে কামড়ে যে গ্লাস পেপারটা লাগাইছিলাম ওটা নষ্ট করে ফেলছে। সো এখন এটা পাল্টাবো মোবাইল মার্কেটে। তো এখন চিটাং রোডের মোবাইল মার্কেটে আসা হয়েছে। আমার একটা ফেভারিট দোকান আছে। ক্লিয়ারটা না ওকে, এখন আমার মোবাইলের যে গ্লাস পেপারটা সেটা লাগানো কমপ্লিট। এখন চিটাং রোড মোবাইল মার্কেট থেকে বাসায় যাচ্ছে। এটা গ্লাস পেপারটা স্কুলে লাগানো কমপ্লিট। ওকে, আল্লাহ হাফেজ। ওকে, সো এখন আমার কাপড়টা নেওয়া কমপ্লিট, শপিং কমপ্লিট, চিটাং রোড থেকে মোবাইলের গ্লাস পেপার লাগানো কমপ্লিট। এখন শুধু বাসায় যাওয়ার আগে ফুয়েল রিফিল করতে হবে। ফুয়েল একবারে নাই, সো এখন ফুয়েল রিফিল করব, সে কারণে সামনে পাম্পের দিকে যাচ্ছি। কি একটা যে অবস্থা কইরা রাখে এই অটোগুলা, এমন হাইওয়ে রাস্তার মধ্যে রিক্সা ফালায় দেয়। মানে কি যে বলবো, উল্টা আইসা এমন ভাবে আসে 2টা 3টা কইরা। রাইট লেনে যে গাড়িগুলো আছে ওই গাড়িগুলা চলার মতো কোনো ব্যবস্থা রাখে না ওরা। এখান থেকে নিয়ে $500 দাও। 500 500 Well, you'll get this big nuts. You got it. Oh, it's way too much. All good. Shut it up. Was it big? Son. Johnny. No please. Absolutely. সো আমার স্কুটারের খাওয়ার কমপ্লিট। সে অনেক ক্ষুধার্ত ছিল। এখন বাসার উদ্দেশ্যে বাসায় চলে যাব, আল্লাহ যদি বাঁচায় রাখে। এখন আমার গন্তব্য হচ্ছে আমার বাসা। রিস্কি একটা কল ছিল, সো আই ডিডন্ট রিসিভ দ্যাট। আসরের আজান দিয়ে দিছে। আমার যেতে সময় লাগবে মনে হয় 20 মিনিট বাসায় যেতে। বাসায় যেয়ে ইনশাল্লাহ আসরের সালাতটা আদায় করে নেব। ওই যে দেখেন এখানে অটো কিভাবে ঘোরায়, এমন একটা হাইওয়ে রাস্তা যেখানে মানুষ টানের উপর থাকবে, সেই জায়গার মধ্যে অটোগুলা কিভাবে ঘোরায়।
সম্ভবত পুলিশে ধরে নিয়ে দিছে ওদের। পুলিশের দৌড়ানি খাইয়া মাঝ রাস্তা থেকে ঘুরায় দিয়ে দৌড়। সামনেই হাতের বামে আমার যেতে হবে, সেখানে ইন্ডিকেটর দিয়ে রাখলাম। এই সামনের বামের রাস্তাটা দিয়ে আমি নামবো। Got to shoot. তুই